হরি ওম নমস্তে সংস্কৃত ভাষা শিক্ষণে সর্বেষাং স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকেও আমি চলে আসলাম PYQ নিয়ে। উচ্চ মাধ্যমিকে যাদের সংস্কৃত বিষয় রয়েছে 2022 সালের PYQ বা সংস্কৃত বিষয়ে শর্ট কোশ্চেন 26 নম্বর, এই 26 নম্বর হচ্ছে আজকে আমি আলোচনা করব। তো আমরা সবাই জানি উচ্চ মাধ্যমিকে যাদের সংস্কৃত বিষয় রয়েছে তোমরা ভালো করেই জানো যে 15টা হচ্ছে MCQ, 15টা কোশ্চেন হচ্ছে MCQ আর হচ্ছে 11টা হচ্ছে ACQ, মোট হচ্ছে 26। তো আমি এই ভিডিওর মাধ্যমে আজকে 15টা যে MCQ সেই MCQ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, সেটাও আবার 2022 সালের। তো এবারে যাওয়া যাক। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে তোমাদের। প্রথম প্রশ্ন MCQ এর প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, স্কন্দরাজ রচিত গ্রন্থ। এটা হচ্ছে বনকথা গুহা যে গল্প, সেই গল্প থেকে, বনকথা গুহা গল্প থেকে স্কন্দরাজ রচিত গ্রন্থ কি আছে, অর্থশাস্ত্র, কামশাস্ত্র, নীতিশাস্ত্র, চৌর্যশাস্ত্র। কারণ আমরা জানি বনকথা গুহা যে গল্পটি পাঠ করে আমরা জানতে পারি যে স্কন্দরাজ হচ্ছে চৌর্য শাস্ত্রের রচয়িতা। এবারে 2 নম্বরে দেখো কি আছে, অলি পূর্বার ভাইয়ের নাম। এটা আরো সহজ, এটা বনকথা গুহা গল্প থেকে। তো অলি পূর্বা ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ। 3 নম্বরে দেখো কি দেওয়া আছে, মহার্ঘ শব্দটির অর্থ কি। মহার্ঘ শব্দটির অর্থ হচ্ছে বহুমূল্য। কি বললাম, মহার্ঘ শব্দের অর্থ হচ্ছে বহুমূল্য। 4 নম্বরে কি দেওয়া আছে, বনকথা গুহার রচয়িতা হলেন, বনকথা গুহার রচয়িতা হলেন গোবিন্দ কৃষ্ণ মাধব। এখানে দেখো কি দেওয়া আছে, বনকথা গুহার যে রচয়িতা কৃষ্ণ মাধব, এটা হচ্ছে গোবিন্দ মাধব, তারপর হচ্ছে গোবিন্দ কৃষ্ণ মাধব, তারপরে হচ্ছে কৃষ্ণ গোবিন্দ মাধব। তো আমরা কি জানি যে বনকথা গুহা গল্পের যে রচয়িতা শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব। তাহলে কি হবে, গোবিন্দ কৃষ্ণ মাধব। তাহলে 3 নম্বরটা হচ্ছে শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব। তো মনে থাকবে। এবারে পরের পেজে কি দেওয়া আছে দেখো, পরের পেজে যাই। এবারে দেখো পদ্যাংশ, এর আগেরটা গেল গদ্যাংশ, এবার হচ্ছে পদ্যাংশের যে পাঠ। পদ্যাংশ থেকে কি দিয়েছে, কর্মযোগ ভগবদ গীতার কোন অধ্যায়ে আছে, অষ্টাদশ দ্বিতীয়, তারপর হচ্ছে চতুর্থ তৃতীয়। আমরা সবাই জানি যে শ্রীমদ্ ভগবদ গীতার যে 3য় অধ্যায়, সেই 3য় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ অধ্যায়। এবারে নেক্সট কি দেওয়া আছে, কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন। এটা আরো সহজ, সবাই জানে কি হয়েছে, যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। তারপরে গঙ্গার পুত্র হলেন, কি আছে, গঙ্গার পুত্র, এটা শ্রী গঙ্গা স্তোত্রম থেকে। গঙ্গার পুত্রকে ভীষ্ম, গঙ্গার পুত্র হচ্ছে ভীষ্মদেব। তারপরে দেখো নেক্সট গঙ্গা স্তোত্রম এর রচয়িতা কি দেওয়া আছে, জয়দেব, কালিদাস, সায়নাচার্য, শঙ্করাচার্য। আমরা সবাই জানি শ্রী শঙ্করাচার্য। তো এবারে পরের কথায় কি দেওয়া আছে, এবারে দেখো, এবারে হচ্ছে নাট্যাংশ থেকে কি দেওয়া আছে, নাট্যাংশ থেকে MCQ কি দেওয়া আছে, কৌমুদীর পছন্দের পাত্র হলেন। আমরা যে বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি পাঠ করার পর জানতে পারি যে কৌমুদীর পছন্দের পাত্র হচ্ছে বসন্ত, আর কৌমুদীর পিতার পছন্দের পাত্র হচ্ছে মকরন্দ। এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরের প্রশ্ন কি দেওয়া আছে, কৌমুদীর পিতা কে, কৌমুদীর পিতা কে, কি হবে, ইন্দু শর্মা। কৌমুদীর পিতা হলেন ইন্দু শর্মা, অবন্তী রাজ্যের বৃদ্ধ নাগরিক ইন্দু শর্মা। তারপরে প্রশ্নে দেখো, চোখ রাখো, কনক লেখা হলেন, কি হবে, ইন্দ্র বর্মা, ইন্দু বর্মা, ইন্দ্র শর্মা আর হচ্ছে ইন্দু শর্মা। কনক লেখা হলেন, এই প্রশ্নটা টাইপিং এ একটু ভুল আছে, এই প্রশ্নটা টাইপিং এ একটু ভুল আছে। কনক লেখা হলেন বলতে এখানে কনক লেখার প্রেমিক হলেন, এরকম প্রশ্নটা হবে যে কনক লেখার প্রেমিক হলেন। আর কনক লেখার প্রেমিক হলেন হচ্ছে ইন্দ্র বর্মা, রাজা
ইন্দ্রবর্মা। ভালো করে শুনে নাও, এটা যেহেতু টাইপিং একটু মিস্টেক আছে, ভালো করে। কনকলেখার প্রেমিকের নাম আমরা সবাই জানি, কনকলেখার যে প্রেমিকের নাম সেটা হচ্ছে রাজা ইন্দ্রবর্মা বা অবন্তী রাজ্যের রাজা ইন্দ্রবর্মা। নেক্সট কি দেওয়া আছে, যথা আজ্ঞা পয়তি দেব, কে বলেছেন? মানে আপনি যেটা আদেশ করবেন বা যেটা আদেশ করেন মহারাজ, এই উক্তিটি হচ্ছে কে করেছিল? প্রমোদ। প্রমোদ হচ্ছে অবন্তী রাজ্যের রাজা ইন্দ্রবর্মাকে করেছিলেন, প্রমোদ। নেক্সট কি দেওয়া আছে দেখো, চোখ রাখো। এবার হচ্ছে সাহিত্যের ইতিহাস, এবার হচ্ছে এমসিকিউ হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে। ঠিক আছে, প্রথমে আমরা কি জানলাম? গদ্যাংশ, তারপরে বুঝতে পারলাম পদ্যাংশ, তারপরে হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে। মোট 15টা, কয়টি বললাম? 15টা বা 15টি এমসিকিউ তোমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ে লিখতে হবে, আর এসিকিউ হচ্ছে 11টি। তাহলে দেখো এখানে কি আছে, সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে কি প্রশ্ন দেওয়া আছে? বিশাখ দত্ত রচিত নাটক, বিশাখ দত্ত রচিত নাটক কি হবে? মুদ্রা রাক্ষস। কি বললাম? মুদ্রা রাক্ষস। তারপরে যে 14 নম্বর কি দেওয়া আছে? ব্রাহ্মী রচিত গ্রন্থটির নাম আমরা সবাই জানি, বৃহৎ সংহিতা। কি হবে? বৃহৎ সংহিতা। কারণ বরাহমিহি রচিত গ্রন্থ দুটির নাম হচ্ছে, একটি হচ্ছে বৃহৎ সংহিতা, আরেকটি হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা। তো এখানে কি আছে? বৃহৎ সংহিতা। 15 নম্বরে কি দেওয়া আছে? অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা, অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা আমরা সবাই জানি মহাকবি কালিদাস। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 2022 সালের সংস্কৃত বিষয়ের যে PYQ, এটা আমি PYQ সংস্কৃত বিষয়ের যে PYQ এর 15টি এমসিকিউ কোশ্চেন, এটা আমি এই ভিডিওর মাধ্যমে সলভ করে দিলাম। আর এর যে আরেকটি ভাগ, অর্থাৎ আরো যে এসিকিউ এর 11টি প্রশ্ন অন্য একটি ভিডিওতে আসবে। তো সবাই চোখ রাখো দা ডিজিটাল এডুকেয়ারে। নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য, নিজেকে সাফল্যের দরবারে পৌঁছতে অবশ্যই চোখ রাখো দা ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।